হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকের জন্য একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলতে এলাম। বিষয়টা না চাইতেও কোথাও না কোথাও আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকের সঙ্গে জড়িত। কথাটা ভাবছেন কি এমন যেটা প্রত্যেকটা মানুষের সঙ্গে জড়িত আছে। জিনিসটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনের ভিতর লুকিয়ে থাকা আমাদের অভিমান। এই অভিমান জিনিসটা এমনই একটা লুকিয়ে থাকা অনুভূতি যা প্রত্যেকের সাথে কোথাও না কোথাও কারণে অকারণে খেলা করে কীরকমভাবে, ছোট ছোট ব্যাপারে যারা আপনার আপনজন তাদের কিছু কিছু এমন কথায় আপনার মনে এমনই দাগ কেটে যায় যে কোথাও না কোথাও আপনি তাদের থেকে দূরে সরে যান, বাড়িয়ে দেন আন্তরিক জায়গা থেকে দূরত্বের ব্যবহার, হয়ে যান নিশ্চুপ মানুষ। একটা সময় আপনি তার সঙ্গে অনেক অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন, তাদের সঙ্গে হাসি ঠাট্টা মজা অনেক কিছু জীবনের অংশকে ভাগ করে। সে আপনার বন্ধু বান্ধব হোক, সে আপনার বাবা মা হোক, সে আপনার আত্মীয় স্বজন হোক, কিন্তু কোথাও না কোথাও এই ছোট্ট একটা জিনিস যাকে আমরা অভিমান বলে চিনি, এই অভিমানটা যখনই একটা মানুষের মধ্যে ঘর করে ফেলে তখনই কোথাও না কোথাও একটা দূরত্ব না চাইতেও বেড়ে যায়। এই অভিমানটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঠিক করে নেওয়া যায় বলতে সব কিছুকে ভুলে আবার আগের মতো হয়ে যাওয়া যায়, কিন্তু ওই যে বললাম অভিমান কোথাও না কোথাও এমন একটা জিনিস যা আপনাকে বাধ্য করে আপনার জায়গায় স্থির রাখতে, যার ফলে আপনি হয়তো ভাববেন যে আপনি আপনার জায়গায় হয়তো ঠিক, কিন্তু আপনার সামনে থাকা যে ব্যক্তির প্রতি আপনি অভিমানটা দেখান তার সঙ্গে আপনার দূরত্বটা ক্রমাগতভাবে বেড়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সোশ্যাল সাইটে বিভিন্ন রকম রিলেশনশিপ দেখি যা কোথাও না কোথাও ভেঙে যাচ্ছে। প্রচুর এরকম ভিডিও হচ্ছে, প্রচুর ইউটিউবার এই সমস্ত ভিডিও করে লোকেদের হেল্প করছে, ভালো জিনিস, কিন্তু কোথাও না কোথাও তাদেরকে কি মিলিয়ে দেওয়া যেত না? কোথাও না কোথাও সেই জায়গাটাকে আলোচনার মাধ্যমে শর্ট আউট করা যেত না? হয়তো যেত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসগুলো হয়ে ওঠে না। কেন? প্রত্যেকের মধ্যে একটা মানবিমান কাজ করে, যে কারণে চাইতেও বা না চাইতেও যেটাই বলবেন না কেন দূরত্ব বাড়িয়ে দেয়। প্রতিটা মুহূর্তের মধ্যে মানুষ এই অভিমানের ব্যাপারটা এতটাই নিজের মধ্যে গ্রাস করিয়ে নেয়, এতটাই সেই অভিমানের কন্ট্রোলে চলে যায়, যে কারণে মানুষের মধ্যে না চাইতেও দূরত্ব বেড়ে যায়। একই কথা হয়তো ভাবছেন বারবার বলছি, কিন্তু হ্যাঁ, কোথাও না কোথাও আজকে মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে যাওয়ার মূলত একটা কারণ হচ্ছে তার মনের ভিতরে লুকিয়ে থাকা অভিমান, তার জেদ, তার আত্মঅহংকার, যে কারণে সে কোথাও না কোথাও একটা সময় গিয়ে একা হয়ে যায়। সে হয়তো ভাবে সে তার জায়গায় ঠিক, হয়তো ঠিক, কিন্তু একা হয়ে লাভ কী হয়? একা হয়ে কোথাও না কোথাও একটা মানুষ, যে মানুষটা একসময় হাসি খুশি থাকতো, প্রাণোজ্জ্বল থাকতো, সে দিন দিন নিশ্চুপ হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে সেই অভিমানটা কোথাও না কোথাও কেউ না কেউ ভাঙিয়ে দেয়, তাকে করে দেয় আবার আগের মতো প্রাণোজ্জ্বল মানুষ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ যদি অভিমান করে থাকে, সেই অভিমানটাকে ভাঙানোর বা সেই জিনিসটাকে বোঝানোর ক্ষমতা অন্য কারোর থাকে না, বা থাকলেও সে সেই জায়গাটাকে ব্যবহার করে না, তার অভিমানটাকে ভাঙায় না। ওর সঙ্গে তো হচ্ছে হোক,
ওর সঙ্গে তার দূরত্ব বাড়ছে, বাড়ুক। ওর সঙ্গে তার ঝগড়া, চালিয়ে যাক। এই জায়গাটা হতে হতে কী হয়, একটা সময় সেই মানুষটা কোথাও না কোথাও নিশ্চুপ হয়ে যায়, গুমড়ে গুমড়ে থাকে। কাউকে আর নিজের ফিলিংস, কাউকে আর নিজের রাগ, দুঃখ, বেদনা কোনো কিছু বলতে চায় না। সে নিজেকে করে নেয় এক ঘরে, হয়ে যায় কোণঠাসা। এই সমস্ত কিছু না করে আমার মতে বলে অভিমান জিনিসটা না করাই ভালো। তাহলে আগামী দিনে প্রচুর সম্পর্ক যেগুলো এই সমস্ত অভিমানের কারণে নষ্ট হতে যাচ্ছে, সেগুলো কোথাও না কোথাও আর নষ্ট হবে না। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ভালোভাবে থাকবে, আর নিজেদের জীবনটা অনেক সুন্দর হবে। এইটুকুনি ছোট্ট বক্তব্য বলার জন্য আপনাদের সামনে এসেছিলাম। বক্তব্যটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই, ভালো থাকুন।